আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ, জুলাই আগস্টের প্রেরণা ছিল দুটি বিষয়। একটা হচ্ছে আওয়ামী লীগের দ্রুততম সময় বিচার এবং তাদের নিষিদ্ধের দাবি। এখন এই দুটি দাবি ফুরিয়ে যাচ্ছে, এই দুটি দাবি ফিকে যাচ্ছে। মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল আওয়ামী দুঃশাসনের বিচার হওয়া, কিন্তু প্রশাসনের সর্বস্তরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে প্রমোট করবার কাজ চলতেছে, যেটা আমরা চোখে দেখছি, বিভিন্ন পত্রপত্রিকা নিউজ, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। কিন্তু জুলাই আগস্টের যে স্পৃহা ছিল, জুলাই আগস্ট যে কারণে আমাদের ছাত্ররা রক্ত দিয়েছে, তাদের এই রক্তের মূল্য কিভাবে দেওয়া হবে? আওয়ামী তোষণ নীতি দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করে এইভাবে জুলাই আগস্টের মূল্যায়ন হবে, রক্তের দাম হবে? আজকে সব জায়গায় একই কথা হলো, প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। আমি আজকে একটি কথাই বলতে চাই, আমরা যারা গত 16 বছর আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছি, আওয়ামী লীগের দ্বারা অসুস্থ হয়েছি, আমি 2বার ব্রেইন স্ট্রোক করেছি, আমার বেতন বন্ধ ছিল, কিন্তু এই আওয়ামী লীগ আমার ন্যূনতম মার্সি করেন। সুতরাং আমরা দল ও মত নির্বিশেষে আওয়ামী লীগের পুনর্বাসনকে আমরা মেনে নেব এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমাদের কথা চলতেই থাকবে। আর আজকে আমি যারা ভারত এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তাদেরকে বলতে চাই, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই 2024 এবং 25-এ এসে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস যেই পরিমাণ ইন্ডিয়ার হিজিমনির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, এর আগে কেউ ইন্ডিয়াকে তেলমর্দন করা এবং ইন্ডিয়াকে সন্তুষ্ট রেখে বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোকে ধ্বংস করে দিয়ে বিদেশি কোনো বিনিয়োগকে না দিয়ে শুধু গত 16 বছর শেখ হাসিনা শুধু ইন্ডিয়াকে খুশি করবার জন্য আমাদের দেশে কিছু করেনি। আমরা এখন কি শুনতেছি? ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন হচ্ছে, জাপান বিনা পয়সা বুলেট ট্রেন দিবে, অথচ ঢাকা চট্টগ্রামের এই বুলেট ট্রেনের ফাইলটা আজকে কত বছর পড়ে আছে, শুধু ভারতের কারণে এই জিনিসটি হয়নি। তো সুতরাং প্রফেসর ডক্টর ইউনূস আজকে যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ভারতেরকে বুঝিয়ে দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র কীরকম হতে হয় এবং একটা স্বাধীন রাষ্ট্রের চরিত্র কাঠামো পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত, এটা এই 24-25-এ এসে প্রফেসর ডক্টর ইউনূস আজকে রাজনীতি না করেও মানুষের মনে স্থান করে নিয়েছেন ইন্ডিয়ান হিজিমনির বিরুদ্ধে কথা বলবার জন্য, ইন্ডিয়ান হিজিমনির বিরুদ্ধে কাজ করবার জন্য এবং নিজস্ব শীত দাঁড়িয়ে খাড়া করে, নিজের মেরুদণ্ড খাড়া করে বাংলাদেশের একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর ইউনূস। সুতরাং আমার সর্বশেষ কথা হলো, যারা ইন্ডিয়া লেসপেন্সারি করবেন তারা যত জনপ্রিয় নেতা হন তারা আস্থা করে চলে যাবেন। দুনিয়া এখন পাল্টেছে। আজকে ছাত্র রক্ত দিয়ে শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারীকে পদত্যাগ করতে বাধ্য করেছে, বাংলাদেশ থেকে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মসজিদের ইমাম পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমি আজকে আমাদের জনপ্রিয় রাজনৈতিক নেতাদেরকে বলবো এবং প্রশাসনের আমলাদের, ঘাপটি মারা আমলাদেরকে বলবো, আপনারা ইন্ডিয়াকে খুশি করে, আওয়ামী লীগের খুশি করে আমরা কখনো এটা এদেশের মানুষ কখনো সাপোর্ট করবে না এবং মেনে নেবে না। সুতরাং সাবধান হন এবং নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, নিজের একটা স্বাধীন সত্তা নিয়ে এগিয়ে যান। ধন্যবাদ।